বন্ধুরা, আজকে শেয়ার করব চালের সেই ম্যাজিক ফেস প্যাক কিংবা ভাইরাল ফেস প্যাক যেটা একদিন এই ত্বককে ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে নিতে পারে। পার্লারের চেয়ে 10 গুণ বেশি ফর্সা গ্লো যদি পেতে চাও তাহলে বাড়িতে বসেই চালকে একবার এইভাবে মেখে দেখো। মাত্র 2 থেকে 3টি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে 5 মিনিটেই তোমার ত্বককে উজ্জ্বল পরিষ্কার ফর্সা করে দেবে আজকের এই উপায়টি। তাহলে চলো দেখে নিই কী সেই ম্যাজিক্যাল উপায়, চলো দেখে নিই কীভাবে তৈরি করবে এই সহজ উপায়টি। এটি তোমাদের ত্বককে একদিনেই বেশ ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। মুখ থেকে বয়সের ছাপ দূর করে দেবে। মুখে যদি ট্যান পড়ে গেছে, চামড়া কুঁচকে গেছে কিংবা দাগছোপ হয়ে গেছে সেই সমস্যা দূর করবে, কিংবা ব্রণ অ্যাকনে পিম্পলস হচ্ছে, কালো দাগ হয়ে গেছে, মেচেদা বা মেলাসমার দাগ থাকলে সেগুলোকে দূর করে দেবে এবং ত্বককে বেশ ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। পার্লারে এত টাকা খরচ না করে, পার্লারে না গিয়ে বাড়িতেই এই চালের উপায়টি করে দেখো একবার। তো এর জন্য সবার প্রথমেই আমাদের লাগবে দুধ। হ্যাঁ গাইস, কাঁচা দুধ। যদি কাঁচা দুধ না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ফোটানো দুধও ব্যবহার করতে পারো। আজকে যে উপায়টা শেয়ার করছি সেটা সপ্তাহে মাত্র 3 থেকে 4 দিন করলেই দারুণ ফলাফল পাবে বন্ধুরা। তো দেখো, এখানে আমি 2 চামচ মতো কাঁচা দুধ নিয়ে নিয়েছি একটা বাটিতে। কাঁচা দুধ মুখকে বেশ পরিষ্কার করে দেয়, উজ্জ্বল করে এবং মোলায়েম রাখে। এরপর দিতে হবে এতে 1 থেকে 1.5 চামচ মতো চালের গুঁড়ো। তোমাদের বাড়িতে যে চাল রয়েছে, যে চালের ভাত হয় সেই চালকেই গুঁড়িয়ে নিতে পারো, বা তোমরা কেনা চালের গুঁড়িও ব্যবহার করতে পারো। তো চালের গুঁড়োকে এখানে ব্যবহার করতে হবে। 1 থেকে 1.5 চামচ মতো চালের গুঁড়ো এখানে দিয়েছি। চাল গুঁড়ো আমাদের ত্বককে এক্সফোলিয়েট করবে। চাল গুঁড়ো আমাদের ত্বককে এক্সফোলিয়েট করে দেবে, ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে, মুখে জমে থাকা নোংরা ময়লা চামড়া তুলে দিতে খুব সুন্দর কাজ করে এবং স্ক্রাবিংয়ের কাজ করবে খুব ভালো। ত্বককে খুব সুন্দর ফর্সা করে দিতে, নোংরা ময়লা তেল চিটচিটে ভাব দূর করে দেবে আজকের এই সহজ উপায়টি। এছাড়া চালের গুঁড়ো ত্বকে ফর্সা ভাব আনবে, ট্যান দূর করে দেয়, ত্বকের কালচে দাগ তুলে ত্বককে গ্লোয়িং করবে। এবার এর সাথে মেশাবো 1/2 চা চামচ মতো হলুদ। হলুদ আমাদের ত্বককে উজ্জ্বল করতে বহু কাল ধরে ব্যবহার হয়ে আসছে। এছাড়া অ্যান্টিসেপটিক হিসাবে হলুদ কাজ করবে, যেহেতু হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস রয়েছে। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করবে। তো এখানে 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে খুব ভালোভাবে ফেস প্যাকটাকে মিশিয়ে নেবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবে যাতে একে অপরের সাথে উপাদানগুলো খুব ভালোভাবে মিশে যায়। ভালোভাবে এইভাবে মিশিয়ে নেবে। খেয়াল রাখবে যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব ঘনও না হয়ে থাকে। তাই এরকম একটা কনসিস্টেন্সিতে রেডি হয়ে যাবে ফেস প্যাকটা। এরকম একটা কনসিস্টেন্সিতে ফেস প্যাকটা তৈরি করে নেবে। এটা ভীষণই ভালো একটা ফেস প্যাক, ত্বককে উজ্জ্বল করতে, ফর্সা করতে দারুণ কাজ দেয়। এটা তোমরা ঘাড়ে, গলায়, হাতে, পায়েও মাখতে পারো। যদি রোদে বেরিয়ে ঘাড়ে, হাতে, পায়ে বা গলায় কালো দাগ হয়ে গেছে, পিঠে কালো ময়লা জমে গেছে বহুদিন ধরে, তোমরা এটা মুখের পাশাপাশি হাতে, পায়েও মাখতে পারবে। এইভাবে ভালো করে এটা মুখে মেখে নিচ্ছি। খুব ভালো করে মুখে লাগিয়ে নেবে। সপ্তাহে অন্তত 2 দিনও যদি এটা করতে পারো, 2 দিন করে মাখলেই দারুণ সুন্দর কাজ দেবে। এটা লাগালে ত্বক খুব ভালো পরিষ্কার করে দেয়। এই ভ্যাপসা গরমে, ঘামে, রোদে মুখ কিন্তু আরও চিটচিটে এবং তেলতেলে হয়ে যায়। তাতে কিন্তু মুখ আরও কালো দেখতে লাগে। এটা ব্যবহার করলে ত্বকের তেল চিটচিটে ভাবটা কমবে, ত্বকে ঘাম হবে না এবং ত্বকের উজ্জ্বলতাটাও বাড়বে। এটা ব্যবহার করে 10 মিনিট ত্বকে রাখবে। 10 মিনিট রাখার পর এটা হালকা হাতে স্ক্রাব করে রুমাল দিয়ে পরিষ্কার করে নেবে। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। দেখো মুখটা কতটা পরিষ্কার করে দিয়েছে, তেল চিটচিটে ভাব বা কালচে ভাবটাকে তুলে দিয়েছে। যাদের মুখে ট্যান পড়ে গেছে, রোদে বেরিয়ে মুখ কালো হয়ে গেছে, মুখে একদম গ্লো নেই, তাছাড়া শুধুমাত্র বাইরে বেরিয়েই না, রান্নাঘরে রান্না করার সময় বেশিক্ষণ আগুনের সামনে বসে থাকলেও, বসে রান্না করলেও কিন্তু ত্বক পুড়ে যায়, ত্বক খারাপ হয়ে যায়। তাই যারা ঘরে থাকে তারাও এটা ব্যবহার করতে পারবে। এইভাবে টাওয়াল ভিজিয়ে মুখ থেকে খুব ভালো করে এটা মুছে নেবে। দেখো মুখে কত সুন্দর গ্লো এসেছে, মুখটা কতটা সফট করে দিয়েছে, স্মুথ হয়ে যাবে এবং একদম পরিষ্কার করে দিয়েছে এটা ব্যবহারে। তো এরপর তোমরা হালকা করে যে কোনো ময়শ্চারাইজার বা যে কোনো ক্রিম লাগিয়ে নিতে পারো। এইভাবে ট্যাপ ট্যাপ করে যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। যদি তোমরা এটা রাতে করছো তাহলে
রাতে এটা ব্যবহার করার পর মুখটাতে যে কোনো নাইট ক্রিম বা যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো। আর যদি সকালবেলা বা দিনের বেলায় ব্যবহার করছো, তাহলে যদি রোদে বাইরে বেরোতেই হয়, সেক্ষেত্রে এটা ব্যবহারের পর তোমরা সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ সানস্ক্রিন ইউভি রেজ থেকে তোমাদের ত্বককে প্রোটেক্ট করবে। তাহলে কিন্তু ত্বক ভালো থাকবে। যদি সানস্ক্রিন অ্যাপ্লাই করে না বেরো, তাহলে রোদে কিন্তু তোমাদের ত্বক আরও বেশি খারাপ হয়ে যাবে। তো দিনের বেলা এটা লাগাবার পর যদি দিনের বেলা বাইরে বেরোতে হয় বা রান্না করতে হয়, অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করো। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমরা হেল্প পাও, তাহলে ভিডিওটা অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে। সো ইয়া গাইজ, দ্যাটস ইট ফর টুডে। তোমরা রেমেডিটা তৈরি করো, কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটা যদি হেল্পফুল হয় একটুও, তাহলে অবশ্যই অনেক বেশি শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।